এটাই ভাবছিস তো যে হসপিটালের কথা ও সব কি করে বলে দিল? ওয়ার্ড বয় সেজে গেলি, তারপরেও কোনো লাভ হলো না। এত কিছু করার পরেও ভাইয়ের ক্ষতি করতে পারলি না, এটাই ভাবছিস তো? তাহলে শোন তোরা, কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, somebody help me please। ছোট আম্মা, ছোট আম্মা, এটাই হচ্ছে পুরো ব্যাপারটা। অনেক কষ্টে আজ আমি এখানে পৌঁছেছি, নাহলে হয়তো আমি। এসব কি বলছিস কি ডোডো? ছি, নিজের ভাই হয়ে ভাইয়ের এত বড় ক্ষতি করতে পারে কেউ? হ্যাঁ পারে, পারে ছোট আম্মা, পেরেছে বলেই তো আজ আমি এখানে পড়ে রয়েছি। হ্যাঁ সেই, আর আমিও যে কেন অবাক হচ্ছে কে জানে। এই বাড়িতে নিজের ভাইয়ের ক্ষতি করতে পারে, এটা তো আর নতুন কিছু না। জানো ছোট আম্মা, একটা সময় না আমার মনে হচ্ছিল আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো মরেই যাব। অনেক রিস্ক নিয়ে পালিয়েছি, তারপর ভাবলাম মরবই যখন, লড়ে মরবো না কেন? আমি অবাক হয়ে যাই ছোট আম্মা এটা ভেবে, আমি আর তাতান তো একসঙ্গেই বড় হয়েছি, একসঙ্গে আমরা সবকিছু করেছি। সেই তাতান আজ তহবিল তছরূপ করে লোকজনের টাকা পয়সা নয় ছয় করেছে। তারপরেও আমাকে কিডন্যাপ করিয়ে বন্দি করে ভেবেছিল ওর সমস্ত কুকর্মের দায় আমার উপর চাপিয়ে ও আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। আর পুলিশ ভাববে আমিই তাতান, আর তহবিল তছরূপের দায় আমার জেল হয়ে যাবে, ও এটাই চেয়েছিল। ও যদি এটাই ভেবে থাকে তাহলে ওর ভাবনাটাকে মিথ্যে করতে হবে। নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করতে পারে, এটা কোনোদিনও মেনে নেওয়া যাবে না। আর আর আমার কি মনে হয় জানিস তো টোটো, এই পুরো ব্যাপারটা না সিনজিনিও জানে, জানিস তো? ছোট আম্মা, সিনা আমার গার্লফ্রেন্ড, 3 বছর আমরা একসঙ্গে থেকেছি। তোমার কি মনে হয় সিনা কখনো বুঝতে পারেনি যে আমি আসলে কে? আর যদি নাই বুঝে থাকে তাহলে তো বলতে হয় ও কখনো আমাকে ভালোই বাসেনি। আর বোঝার পরেও ও তাতানকে ডোডো বলে মেনে নিচ্ছে। আমি অবাক হয়ে গেছি ছোট আম্মা, ও সব জানে, ও সব জানে, ও সব জানে। তুই একদম ঠিক বলেছিস, জানিস তো আমারও না এই একই কথা মনে হচ্ছে। দেখ, সিনজিনি যদি না জানতো তাহলে কিন্তু তাতান এত কিছু করতে পারতো না। সিনজিনি তো প্রথম দিন এসে এটা আমাদের বলতেই পারতো যে ও আসলে ডোডো নয়, ও তাতান। বা এটাও বলতে পারতো যে ডোডোর আচার ব্যবহার একদম অন্যরকম লাগছে। ও কিন্তু কিচ্ছু বলেনি, তার মানে সিনজিনি সবটা জানে। তাহলে তুমি বলো ছোট আম্মা, আমার এখন কি করা উচিত? এখন কি করা উচিত ছোট আম্মা? আচ্ছা আচ্ছা, আমি কি আবার ওই দেশে ফিরে যাব? ওখানকার পুলিশ তো এমনি তাতানকে খুঁজছে। তাতান যতই হোক আমার নিজের ভাই তো, বলো ছোট আম্মা। বাবা মা যদি জানতে পারে
যে তাতান আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, এত শক্ট হবে ওরা পুরোপুরি ভেঙে পড়বে ছোট কাম্মা। আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। ছোট কাম্মা, ছোট কাম্মা, ওদের জন্য না হয় আমি এটুকু করলাম। তাতানের শাস্তিটা আমি না হলে মাথা পেতে নিয়ে নেবো ছোট কাম্মা, আমি ভোগ করে নেবো ওর শাস্তি। টোটো তুই বড্ড ভালো ছেলে জানিস তো, একটু বেশি ভালো। তুই তাকা আমার দিকে, একদম কাঁদবি না, একদম কাঁদবি না। আর বাবা, অন্যের কৃতকর্মের ফল তুই কেন ভোগ করবি বলতো? যে অন্যায় করেছে সেই শাস্তি পাবে। আর তুই তো খুব ভালো করে জানিস তোর ছোট কাম্মা সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে নিজেদের লোককে বলতেও ছাড়েনি, সে মেজদাদা হোক বা যেই হোক। অন্যায় করেছে মানে শাস্তি তাকে পেতে হবে, আর তাতান অন্যায় করেছে মানে তাতানকে শাস্তি পেতেই হবে। তাতান এত বড় অন্যায় করলো, নিজের ভাইয়ের নাম ভারিয়ে তাকে ফাঁসিয়েছে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। এমনকি সম্পত্তি দখল করবে বলে ওই মেয়েটার সঙ্গে হাত মেলালো আমাদের তাতান। ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না। সেটা কি করে বুঝলে ছোট কাম্মা? বুঝেছি, সেটা ওদের ব্যবহারেই বোঝা গেছে। ডোডো বাবা, তুই আর এসব নিয়ে ভাবিস না তো। এখন শুধু আমাদের এটাই ভাবতে হবে যে তোদের এই সমস্যাটার কি করে সমাধান করা যায়। বাবা দেখ, তোর শরীরটা খারাপ, তুই বিশ্রাম কর, আমি দেখছি কি করা যায়। কেমন? বিশ্রাম কর বাবা। আমি জানি ছোট কাম্মা, আমি জানি সিনা কেন তাতানের সঙ্গে হাত মিলিয়েছে, কেন সবটা জেনেও তোমাদের কাউকে কিছু বলেনি যে ওই তাতান আর আমি টোটো। জানিস? জানিস মানে কি বলতে চাইছিস ডোডো? আর আর কি জানিস তুই? ছোট কাম্মা, সিনার টার্গেট শুধুমাত্র আমাদের কোটি টাকার সম্পত্তি নয় গো, সিনার টার্গেট আমাদের ফ্যামিলি। কারণ তুমি আমাদের এই ফ্যামিলির একজন মেম্বার। সিঞ্জিনি আমার জন্য আমাদের পরিবারের ওপর রাগ, ওর টার্গেট আমি? কি বলছিস এসব? সিঞ্জিনিকে তো আমি প্রথমবার দেখলাম। ও তাই? সিনাও তোমায় প্রথমবার দেখেছে, কিন্তু ও তোমায় চিনতে অনেক অনেক বছর আগে থেকে। সেটা আমি জানতে পেরেছি অনেক পরে। চিনতো মানে কিভাবে চিনতো? কৃষ্ণকলি হিসেবে? মানে সবাই যেভাবে গায়িকা হিসেবে চেনে সেভাবে? তোমার গানের সঙ্গে অবশ্যই সম্পর্ক আছে। ও হলো রমেন দাসের মেয়ে। রমেন দাস? রমেন দাস মানে? ছোট কাম্মা, সেই রমেন দাস, যেই রমেন দাসকে তুমি থাপ্পড় মেরেছিলে তোমার সঙ্গে বদমাইশি করার চেষ্টা করেছিল বলে। ওর কেরিয়ার নষ্ট করে দিয়েছিল তুমি, মনে পড়ছে না তোমার? সেই লোকটা আর কোনোদিন নাকি গান গাইতে পারেনি, শেষে হতাশ হয়ে সুইসাইড করে ফেলেছিল। একটা কথা আপনি নিজের মাথায় রাখবেন, আপনি যতই ভালো গান করুন কখনো বড় গায়ক হতে পারবেন না মিস্টার রমেন দাস। তারপর তার বউ এসেছিল তোমার ক্ষতি করতে অনেক বছর আগে,
পুজো মণ্ডপে, তোমার মনে পড়ছে? বাবা 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 বাবা, দারুণ বলেছো তুমি মা, দারুণ বলেছো। তুমি যে সাক্ষাৎ লক্ষ্মী গো মা। ছোট কাম্মা, এই সিনা সেই রমেন দাসেরই মেয়ে। এটা আমি অনেক পরে জানতে পেরেছি। তাতান যখন আমাকে বন্দি করে রেখেছিল তখন তো বসে বসে আমি অনেক কিছু ভাবতাম সিনা আমায় খুঁজছে না, তাতানের সঙ্গে কি ওই বাড়িতেই আছে যেখানে একসঙ্গে আমি আর সিনা থাকতাম। তাতানকে এটা জিজ্ঞেস করলেই ও কেমন একটা রহস্য করে হাসতো। সিনার ব্যাপারে তখন থেকে আমার অল্প অল্প করে সন্দেহ হতে শুরু করে। তারপর একদিন আমি ওর একটা ডায়েরিতে রমেন দাস আর তার স্ত্রীর নাম দেখতে পেয়েছিলাম। সেখান থেকে আমি দুয়ে দুয়ে 4 করি। কিন্তু এই পুরো ব্যাপারটা যে আমি কাউকে জানাবো তার আগেই তো ওরা আমাকে নিজেদের প্যাচে ফেলে দেয়। আর এখানে এসে আমি সিনাকে দেখে শিওর হয়ে যাই যে ওই সেই রমেন দাসের মেয়ে। আরও তোমার ক্ষতি করতে চায় বলে আমার সঙ্গে প্রেমের অভিনয় করে এই বাড়িতে এন্ট্রি নিয়েছে। রমেন দাস তার বউ, আর আর এত বছর পর ওদের মেয়ে এসেছে আমার উপর বদলা নেবে বলে। হ্যাঁ ছোট কাম্মা, ও তোমার উপর বদলা নেবে বলে, তোমায় পথে বসাবে বলেই ও এখানে এসেছে। কিন্তু তাতানকে এর মধ্যে কিভাবে ইনভলভ করলো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। দেখ বাবা, এরপর ওরা কি করতে পারে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। বাবা, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে, বুঝলি? যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু ওরা তোকে মেরে ফেলার চেষ্টা করবে। অন্তত তোকে সরিয়ে ফেলার চেষ্টা তো করবেই, যাতে তুই কোনোভাবে মুখ না খুলতে পারিস। আমার কি মনে হয় জানিস তো, ডক্টর যে বলেছেন যে তোর কিছু মনে নেই, তুই সবটা ভুলে গেছিস, সেটা শুনে হয়তো ওরা ঠিক নিশ্চিত হতে পারেনি। আর সেই কারণের জন্যই না তাতান তোর কেবিনে ঢুকেছিল। ডোডো, আমি নিশ্চিত যে ওরা তোর ওপর আবার অ্যাটাক করবে। তোর সবকিছু মনে পড়ার আগেই তোকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে বা সরিয়ে ফেলার চেষ্টা তো করবেই। আর ঠিক সেই চান্সটাই আমাদের কাজে লাগাতে হবে, কারণ আমি ওদের প্ল্যান কোনোভাবে সাকসেসফুল হতে দেব না। বাবা ডোডো, তোকে যেমনটা বলবো তুই কিন্তু তেমনটাই করবি, কেমন? তুই কি ভেবেছিলি ডোডো সব ভুলে গেছে, ওর কিচ্ছু মনে নেই? ওর সব মনে ছিল, তাতান ও কিচ্ছু বলেনি। শুধুমাত্র আমার কথায়ও ভুলে যাওয়ার অভিনয় করছিল, যাতে আমি তোদের হাতে নাতে ধরতে পারি। হ্যাঁ রে তাতান, ওয়ার্ড বয় সেজে তুই নিজের ভাইকে মারতে গিয়েছিলি, আর এই কাজটা করার সময় তোর এতটুকু বিবেকে বাঁধেনি?
তাতান কোথায়? আমার শ্যামা, শ্যামা, আমার দুই ছেলেকে নিয়ে কি সমস্যা হয়েছে বলো না, কি সমস্যা হয়েছে? অজয় তুমি শান্ত, আমি সবটা বুঝিয়ে বলছি। শ্যামা, কি হয়েছে? মেচি দিদি, পর্দাটা ভালোই হয়েছে আপনারা সবাই চলে এসেছে, কারণ এই কথাগুলো আপনাদের সবার জানা দরকার। মেজোকামা, ওদের কথা শোনার আগে তুমি আগে আমার কথা শুনে নাও। ওরা সবাই মিথ্যে কথা বলছে মেজোকাম্মা। ওরা বলছে আমি নাকি তাতান আর ও ডোডো। তাই প্রথম দিন থেকে মেজোকাম্মা কাকে এসে ডোডো বলে ডেকেছিল? বারবার বলছিল না যে আমি ডোডো আর তুই তাতান? মিথ্যে কথা বলছিস তুই। এইসব কি হচ্ছে? কি তোরা এসব কি করছিস? তুই ভাই মিলে ঝগড়া করছিস? মা, আমি তোমায় সব সত্যিটা বলছি। আমি আসলে ডোডো আর ও তাতান। ছোট কাম্মাকে জিজ্ঞেস করো। মেজোকাম্মা, আমি তোমরা একটু শান্ত হও আগে। শ্যামাই তো কিছু বলার চেষ্টা করছিল, ওকে বলতে দাও না। কি হয়েছে শ্যামা? আমাদের কি জানার দরকার? কি বলছিলে তুমি? মেজ দিদি, একটা ভুল হয়ে গেছে মেজ দিদি। তুমি এতদিন ধরে বাড়ির বাইরে ছিলে, সেই কারণে তোমাকে বাড়িতে আসতে বলেছিলাম ঠিকই, কিন্তু এর পেছনে আরো বড় একটা কারণ আছে। কারণটা হলো এই দুই ভাইকে চিহ্নিত করা। মেজ দিদি, এই বাড়িতে তুমি একমাত্র যে ডোডো আর তাতানকে চিনতে কোনোদিনও ভুল করোনি, কোনোদিনও না। কাম্মা, এই জন্যে কি তুমি আমাকে মাকে এতবার ফোন করতে বলেছো? এমনই, এটাও একটা কারণ। মেজ দিদি, এই কারণের জন্যই আমি তোমাকে বাড়িতে নিয়ে আসার জন্য এতটা ব্যস্ত হয়ে উঠেছিলাম। তুমি হয়তো কোনো কারণে বুঝতে পারোনি, কিন্তু এখন এটা প্রমাণ হয়ে গেছে। যে নিজেকে ডোডো বলছিল সে আসলে তাতান, আর ডোডোকে আমরা তাতান ভাবছিলাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তো কথা। ঠিকই তো ভাবছিলে শ্যামা, ভুল তো কিছু ভাবনি। মানে আবার কি? মানে ও ডোডো আর ও তাতান। বাড়িতে তো আমরা ডোডোকেই দেখে এলাম। মিষ্টি, এসব তুমি কি বলছো? তুমি যেদিন প্রথম বাড়িতে এলে সেদিন তো তুমি বলে যে ও ডোডো আর ও তাতান। মিষ্টি, তুমি বলছিলে মনে নেই যে ডোডো বাহাত নেড়ে নেড়ে কথা বলে? তাহলে এখন তুমি কেন উল্টো বলছো? হ্যাঁ শ্যামা, আমি বলেছিলাম কারণ আমি কিছুক্ষণের জন্য গুলিয়ে ফেলেছিলাম। দেখো, মানুষের স্বভাব সে তো বড় হয়ে পাল্টে যেতেই পারে। আমি তো লক্ষ্য করে দেখলাম যে ডোডো যেরকম বাহাত নাড়িয়ে কথা বলতো, তাতানও ঠিক সেরমই করছে। তুমি ঠিকই ভাবছিলে শ্যামা। মেজোকাম্মা ঠিকই বলছে, আমি আসল ডোডো। এরা সবাই মিথ্যে কথা বলছে। মেজোকাম্মা, তুমি তো পরে আর কখনো ভুল করনি, বলো? ছোট কাম্মা এসব কি বলছে, কেনই বা বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাদের সবচেয়ে ভালো করে চেনো, বলো আমরা কে কোনটা তুমি তো সবসময় বলতে পারো। মেজোকাম্মা, আমি তোমায় বলছি, আমাকে এখানে আটকে রাখা হয়েছিল। তাতান আমাকে এখানে আটকে রেখেছিল। মেজোকাম্মা, আমি আসল ডোডো, আমি সত্যিকারের ডোডো। মেজোকাম্মা প্লিজ, তুমি একটু চেনার চেষ্টা করো। মেজোকাম্মা, তোমার কথা ভুল হচ্ছে। মেজদিদি, তুমি প্রথমে ঠিকই ধরেছিলে, তোমার পরে কনফিউশন হয়েছিল কারণ তোমরা যাকে তাতান ভাবছিলে মানে আসল ডোডো, তোমরা জানতে যে ও সবকিছু ভুলে গেছে, আর সেই কারণের জন্য নিজেকে প্রমাণ করার জন্য কিচ্ছু বলতে পারছিল না।
আসল কথা হলো ডোডো কিছু ভুলে যায়নি মেজ দিদি। বড়দিদি, বড়দাদা, আপনারা দয়া করে আমার কথা বিশ্বাস করুন। ও আমাদের ডোডো, আর ও কিচ্ছু ভুলে যায়নি। শুধুমাত্র আমার কথায় অভিনয় করছিল যাতে যাতে তাতান আর সিঞ্জিনিকে আমরা হাতে নাতে ধরতে পারি। মিথ্যে, এ সব মিথ্যে। ও ডোডো হলে আমি বুঝবো না? আমরা বিয়ে করিনি তো কি হয়েছে, আমরা এত বছর ম্যারিড কাপলের মতন থেকেছি, আমি ওকে চিনি। আন্টি তুমি শোনো, এ হলো ডোডো আর ও তাতান। ছি সিনা, ছি, তোমার কি একটু লজ্জা করছে না? এত বছরে আমাদের ভালোবাসা তুমি এভাবে সবটা অস্বীকার করছো। একদম বাজে কথা বলবে না। কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো? আমাকে পেতে? নিজের ভাইয়ের বউকে পেতে?